বেলডাঙ্গা ব্লক 1 বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েত ভাঙাসাঁকো থেকে বাথানপাড়া জলট্রাং পর্যন্ত রাস্তা বেহাল দশা। এলাকার মানুষ চরম সমস্যায় দিন কাটাচ্ছে। এলাকার মানুষের একটি প্রশ্ন, এই রাস্তার সমাধান কবে হবে? বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে সমস্ত কিছু চলাচল বন্ধ হয়ে পড়ে। এমনকি ছাত্রছাত্রীদের 1 কিলোমিটার রাস্তা ঘুরে স্কুল যাতায়াত করতে হয়। এমতো অবস্থায় এলাকার মানুষের বক্তব্য, আমরা এর সমাধান কবে পাব? দেখছেন রাস্তার পরিস্থিতি চরম একটি সমস্যার মধ্যে পড়েছে। দেখছেন কীরকম গর্ত, এই গর্ত দিয়ে রোজ অনেক মানুষকে যাতায়াত করতে হয়। তাই দ্রুত যাতে এই রাস্তা মেরামত হয় তার জন্য এলাকার মানুষ প্রহণ গুনছে। আসুন এলাকার মানুষের কাছ থেকে শুনে নিই। এই ভাঙাসাঁকো থেকে জলট্রাং পর্যন্ত এই রাস্তাটা এইরকম অবস্থা কতদিন থেকে? ঢালাই করার পর থেকে এরকম হয়েছে, মোটামুটি 10 বছর আগে থেকেই। এটা যাতায়াত করতে কত অসুবিধা হয়? খুব অসুবিধা হয়, সময় এক মাজা পানি হয়ে যায়, লোকজন বন্ধ হয়ে যায়, গাড়ি ঘোড়া চলে না, রাস্তায় অসুবিধা হয় আসতে যেতে। আপনি এলাকার বাসিন্দা, হ্যাঁ, আপনি ভালো বলতে পারবেন এখানকার পরিস্থিতি কীরকম? পরিস্থিতি খুবই খারাপ। ধরুন পানি হয়ে গেলে মেম্বররা টেম্বররা কেউ কিছু বলে না, কিছু করে না। যতক্ষণ আমি ড্রেন পরিষ্কার করি, এই খাতগুলা ঠিক করি, ততক্ষণ জল ক্লিয়ার হয়ে যায়। তারা এই রাস্তাটা ভালো হলে পরে কতটি লোকের উপকৃত হবে? ধরুন 4-5টা গ্রামের লোকের এদিকে সুবিধা হবে। 4-5টা গ্রামের লোক এইদিকে যাতায়াত করে, বেগুনবাড়িতে তো ভরে যায়। শুনছি নাকি এই দিক দিয়ে সর্বঙ্গপুর দুধসরও যাওয়া যায়? হ্যাঁ, যাওয়া যায়। কিভাবে যাওয়া যায়? এই মাঠগুলা ঠিক করেছে, রাস্তাঘাট পাকা রাস্তা হয়ে গেছে এখন, সেই জন্য। এই রাস্তা দিয়ে কি দুটো অঞ্চলের লোক যাতায়াত করতে পারে? হ্যাঁ, কোন কোন অঞ্চল? এটা বেগুনবাড়ি, কাফাইসডাঙ্গা, ধরুন আন্ডিরন সবে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে? যাতায়াত করে। এটা কাদিরশা হারুপাড়া হয়ে সর্বঙ্গপুর দুধসর পর্যন্ত যাওয়া যায়? যাওয়া যায়। আপনার নাম? আমার নাম আল্লাহ রাখা শেখ। বাড়ি? বাড়ি এখানে বেগুনবাড়ি, বাথানপাড়া। এই রাস্তাটা তো অনেক দিন থেকে বেহাল অবস্থা। এই রাস্তাটা ঠিক হলে পরে আপনাদের কতটুকু উপকৃত হবেন? অনেক উপকৃত। আশপাশে 2-3টে গ্রাম আছে, তারা খুব সমস্যার মধ্যে যাতায়াত করে এই রাস্তায়। এই রাস্তাটা কতদিন এই অবস্থায় আছে? মোটামুটি 8 থেকে 10 বছর ঢালাই হওয়ার পর থেকে বড় বড় গাড়ি যাতায়াত করে, সেই কারণে দুই ধারে বেহাল অবস্থা। এখানে যারা নেতৃত্ব আছেন তাদেরকে আপনারা জানিয়েছেন? জানানো হয়েছে, তারা কোনো মাথায় হেডেক নেই না। তো এখানে তো শুনছি যে খুব শীঘ্রই একটা কাজ আরম্ভ হবে। ওই আরম্ভ হচ্ছে, সেই ঢালাইয়ের পর থেকে ঠিক হবে হচ্ছে। ভোটের আগে 2-1 এই আদলা ফাদলা ভাঙলা দিয়ে ঠিক করে আবার যেমনকার রাস্তা ভোট এগুলো সেরকমই হয়ে যায়। এখানে কি স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী যাতায়াত করে? স্কুল স্টুডেন্টগুলো যাতায়াত করে, তারা প্যান্ট গুটানো পড়তে যেতে পারে, জলে হাঁটু জল হয়ে যায়। এই যে ভারী বৃষ্টি হলো, এই বৃষ্টিতে কি ওরকম অবস্থা হয়েছিল? হ্যাঁ, এই তো একদিন আগে খুব করোনা পরিস্থিতি খারাপ হয়েছিল না? তো এই রাস্তা দিয়ে কতগুলো লোক প্রতিদিন যাতায়াত করেন? মোটামুটি 2000-এর উপর রোজ যাতায়াত করেন? রোজ যাতায়াত করে, স্টুডেন্ট সহ। আপনার নাম? আমার নাম সাবিকুল ইসলাম। বাড়ি? বেগুনবাড়ি, বাথান। এলাকার মানুষের কাছ থেকে আপনারা শুনলেন রাস্তার কীরকম বেহাল অবস্থা, এবং এই রাস্তা দিয়ে কতগুলো লোক যাতায়াত করে রোজ, সেটা আপনার এলাকার মানুষের কাছ থেকে শুনলেন। দেখছেন একটি টোটো আসছে, টোটোটা কী অবস্থায় আসছে, যদি